আচ্ছা, প্রচুর জামা কাপড় নিয়ে বসে তোমাদের সামনে চলে আসলাম। ঠিক আছে, এই দুপুর থেকে শুরু করলাম। আজকে একদম সময় পাচ্ছি না পড়ার জন্যে, মানে পড়ানোর চাপ এত হচ্ছে যে আমার উপর কী বলবো, আমার মানে ঘুম টুম হচ্ছে না, শরীরটা এত খারাপ লাগছে, সেই জন্য আমি মানে কিছুই করার টাইম দিতে পারছি না। বিশ্বাস কর, মানে যে নিজেকে যে একটু টাইম দেবো সেই টাইমটুকুও পাচ্ছি না, আমি দিতেই পারছি না। না মানে ঘুম হচ্ছে না, কিছু হচ্ছে, পড়াতে এত ব্যস্ত হয়ে গেছে যার জন্য কোনো ভিডিও রেগুলারিটি মেনটেন করতেই পারছি না। যাই হোক, এটা ছোট্ট একটু তোলা ছিল। এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, জানো তো এটা প্রত্যেক দিনের কাজকর্ম। আর এই যে পার্টি পপার্স বানিয়েছে, পরীক্ষার সময় এইসবই করো, পড়াবো না কি করবো, পার্টি পপার্স বানিয়ে সারা ঘরে ছড়িয়ে করছে। যাই হোক, তার ফাঁকে তো কাজ তো করতে হবে, এই কাজগুলো তো মানে এগুলো কমন, যেহেতু এগুলো তো ফেলে রাখলে চলবে না। তাও তো তোমাদের দেখাবো, দাঁড়াও। পরীক্ষাটা হয়ে গেলে যে এক রাশ মানে জামা কাপড়, কত জামা কাপড় যে হয়েছে আলমারিতে, মানে শুধু তুলে রেখেছি কেচে। আর যেগুলো ডেলি ইউজের সেগুলো একটু আলনাতে গুছিয়ে রাখার চেষ্টা করি, সবগুলো পারি না। যেগুলো ডেলি ইউজ সেগুলো প্রত্যেক দিনই বলি যে আমি একটু আলাদা গুছিয়ে রাখি। এগুলো বালিশের কভার লাগিয়ে দেবো। আমি তো প্রত্যেক দিনের বেড কভার কাছি, তোমরা জানো, যারা জানো তারা জানো, প্রত্যেক দিন বেড কভার কাছি, যার জন্য আমার প্রত্যেক দিন বালিশের কভারগুলোও কাচতে হয়। ঠিক আছে। আর এই যে যাই হোক, মেয়ে বদমাশি করছে, আর ইচ্ছা হচ্ছে না, বলছি না, মেয়েকে যখন পরীক্ষা থাকে না তখন আমার সব কিছু মানে কি বলবো, রুটিনের বাইরে চলে যায় কাজকর্ম। কী যে করবো কী করবো না সেটা বুঝতে পারি না। যাই হোক, একটু সময় পেয়েছি তাই তোমাদের সামনে আসলাম, আর জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, চলো। তারপরে চলে আসলাম একটু রান্নাঘরে। দেখো, এই যে সাবুর পাঁপড়গুলো একটু ভেজে নেবো ফটাফট। সাবুর পাঁপড় ভাজা মানে আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, কিন্তু সাবুর পাঁপড়গুলো ভেজেছিলাম ঠিক, কিন্তু ভাজার পর দেখলাম সাবুর পাঁপড়গুলো খুব একটা টেস্ট ছিল না। এবারে কীরকম যেন খুব শক্ত ছিল, সেরকম একটা ফুল ছিলও না। দেখলাম অন্যদিন ভাজলে মানে অনেকটা বেশ ফুলে, কিন্তু মানে সাবুগুলো ঠিক ফুল ছিল না। ফুলে যে সাবুগুলো মানে ছোটো ছোটো দানাগুলো ফুলে বড় হবে সেই ভাবটা ছিল না, খুব শক্ত শক্ত ভাব ছিল। যাই হোক, তার সাবুর পাঁপড়টা ভাজার পরে ডাল দিয়ে সাবুর পাঁপড় দিয়ে আর দিয়ে খাওয়া হবে সোয়াবিনের তরকারি, যার জন্যে আমি তাই রেডি করছিলাম। ঠিক আছে, চলো। এরপরে মেয়েকে খেতে দেবো, তাই জন্য একটু গরম গরম পাঁপড় ভেজে নেবো বলেই চলে আসলাম। ঠিক আছে, চলো। ফটাফট একটু আমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আমাদের রান্না মানে গরিবের রান্নাঘর, এখন গরিবের রান্না আমাদের। ঠিক আছে, পরীক্ষা বলে এখন কিছুই করছি না, বললাম না। এই যে ডাল করেছি, সয়াবিন করেছি, আর এই সয়াবিনটা একটু খাওয়া হয়েছিল সকালে একটু রুটি দিয়ে। যাই হোক, এখন একদম সময় নেই, সত্যি কথা বলতে বলছি। অনেকেরই পরীক্ষা হয়, কিন্তু আমার একদম সময় পাই না, সত্যি কথা যেটা সেটা সত্যি। চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে করো। চলো, পুজোটা হেভি হচ্ছে। দারুণ। তুলসী ঠাকুর মা, তুলসী ঠাকুর মা। আর এই দেখো হচ্ছে আমাদের নতুন ঠাকুরমশাই। আরে আরে না না, ঠাকুরমশাই না, দেখো দেখো দেখো, এই হচ্ছে আমাদের জায়ের ছেলে। ঠিক আছে, মানে আমার ভাসুরের ছেলে। দেখো পুজোতে কত মন দিয়েছে। আমাদের মেয়েরা এখন পুজো দিতে চায় না, কিন্তু দেখো ও, দেখো কী সুন্দর পুজো দিচ্ছে, দেখো ভক্তি ভরে। যাই হোক, খুব ভালো লাগছে দেখে, দেখো। তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম, নতুন আমাদের পুরোহিত মশাই। আর চলো, টাটা বাই বাই। হাবজি গুবজি কী দিলাম বুঝতেই পারলাম না। যাই হোক, কী করবো, কিছু করার নেই। একটু এরকমভাবে কটা দিন চলবে, মোটামুটি পরীক্ষার শেষের পর্যায়ে এসছে। এরপরে আশা করি ভালোভাবে রেগুলারিটি মেনটেন করে ভালো ব্লগ দিতে পারবো, চেষ্টা করবো যতটা পারি। যাই হোক, চলো। এই যে আমাদের গাছের ফুলগুলো দেখিয়ে তোমাদের দিনটা শেষ করলাম, রাতটা গুড নাইট বলার জন্য। ফুলে মানে এই ভিডিওটা করেছি দিনের বেলা, কিন্তু এখন যখন এডিট করছি তখন হচ্ছে রাত্রিবেলা। ঠিক আছে, চলো, গুড নাইট বলার জন্যে আমি তোমাদেরকে ভিডিওটা ফুলের ভালোবাসা দিয়ে গুড নাইট বলছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।